হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি আহ বিভিন্ন ধরনের শর্টস খেলতে গিয়ে আমরা বিশেষ করি সেটা ক্রিকেট বল হোক অথবা টেনিসে হোক, আমরা কিছু কমন মিস্টেক করে থাকি। সেটা হচ্ছে যে আমরা যখন স্ট্যান্সে থাকি, স্ট্যান্সে থেকে আমরা যখন বিগ শটস খেলতে যাই, তখন আমাদের স্ট্যান্সের যে বডি কন্ডিশন এবং যখন হচ্ছে যে আমরা স্ট্যান্সে থাকা অবস্থায় বডি কন্ডিশনটাকে যেভাবে রেখে শটস খেলার কথা, সেটা সেইভাবে আমরা না খেলে হচ্ছে যে আমরা কি করি, বিগ শটস খেলতে গিয়ে আমাদের স্ট্যান্স থেকে আমাদের বডির কি হয়ে যায়, একটু মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণে আমরা অনেক সময় কি হয়, বড় ধরনের শটস খেলতে গেলে আমাদের বল ভালোভাবে টাইমিং হয় না এবং হচ্ছে যে আমরা বলের উপরে দেখা গেছে ভালোভাবে হচ্ছে যে আমরা সেটা শটসটা খেলতে পারি না। তখন সেই ক্ষেত্রে আমাদের কি হয় যে অনেক সময় ফুটওয়ার্ক চেঞ্জ হয়ে যায়। আবার অনেক সময় দেখা গেছে আমাদের ব্যাটটা যখন আমরা যখন হচ্ছে যে ব্যাট চালাই, তখন সেই ক্ষেত্রে কি হয়ে যায়, আমাদের ব্যাটের হচ্ছে যে একটু আহ যখন ব্যাটটা আমরা যখন হচ্ছে যে বড় শট খেলার জন্য ব্যাটটা যখন হচ্ছে যে আমরা হিট করি, তখন সেই ক্ষেত্রে ক্রস ব্যাট চলে যায়। বড় শট খেলার সময় তখন আমাদের কি হয়ে যায়, বডি মুভমেন্টটা হচ্ছে যে চেঞ্জ হয়ে যায়। তখন আমাদের অনেক সময় কি হয়ে যায়, তখন ব্যাটটা হচ্ছে যে ক্রস সুইং হয়ে যায়। ক্রসে আমরা হচ্ছে যে ব্যাট হিট করে ফেলে অথবা আমাদের ফুটওয়ার্ক চেঞ্জ হয়। তো এটার একটা প্রবলেম হচ্ছে যে কমন প্রবলেম, এবং হচ্ছে যে এটা কিভাবে আপনারা সলভ করবেন, এই দুইটা জিনিস নিয়ে আমি আজকে কথা বলবো। বিশেষ করে যে কোনো ধরনের শর্টস খেলার সময় আপনার এই যে প্রবলেমটা হয় এবং সেটা সলভ করার হচ্ছে যে উপায়টা, এই দুইটা জিনিস নিয়ে আমি প্রবলেম এবং সলভ সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথমে হচ্ছে যে আপনি অ্যাজ ইউজুয়াল যে স্ট্যান্স, আপনার স্ট্যান্স পজিশন, স্ট্যান্স করলেন, স্ট্যান্সে থাকলেন, এবং এটা যদি হচ্ছে যে আপনার কমন স্ট্যান্স হয়, ক্রিকেট বল অথবা টেনিস বল, যে কোনো ধরনের বলের জন্য যদি আপনার যদি এটা স্ট্যান্স হয়, কমন স্ট্যান্স, তো সেটা আপনার যেটা ফ্লেক্সিবল আরই। তো আমি স্ট্যান্সের উপরে আমার অনেক কয়েকটা ভিডিও আছে, সেখানে আমি বলেছিলাম যে 8 ইঞ্চির একটা স্ট্যান্স আমরা করব, ছোট স্ট্যান্স। আর বড় শটস খেলার সময় আপনার ফুটওয়ার্কটা হচ্ছে যে একটু ছোট করে নেবেন, তখন সেক্ষেত্রে আপনি বড় শটস খেলতে পারবেন, বড় শটস খেলতে পারবেন। এখন আমি যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমি যখন স্ট্যান্স করছি, স্ট্যান্সে আমি এই পজিশনে থাকি। যখন আমরা হচ্ছে যে বিগ শটস খেলতে যাই অথবা কোনো ধরনের শটস খেলতে যাই, তখন আমার স্ট্যান্সে যেখান থেকে ব্যাট শটস খেলার কথা, সেটা না খেলে আমরা কি করি, আমরা হচ্ছে যে যখন শটস খেলতে যাই তখন আমরা সোজা হয়ে যাই, আমাদের স্ট্যান্স থেকে আমরা একটু উপরে উঠে যাই। যখনই আপনি স্ট্যান্সে আছেন, স্ট্যান্সে থেকে যদি আপনি শটসটা না খেলেন, যদি স্ট্যান্সে থেকে আপনি শটসটা খেলতেছেন না, যদি স্ট্যান্সে থেকে শটস না খেলে আপনি যদি স্ট্যান্সে যে কন্ডিশন আছেন সেখান থেকে যদি উঠে যান, উঠে গেলে তখন ওই সময়টাতে যখন বল আসতেছে আপনি এখন শটস খেলবেন, কিন্তু আপনার যে স্ট্যান্সে ছিলেন, এই স্ট্যান্সে থেকে শটস না খেলে আপনি যখন স্ট্যান্সে থেকে একটু উঠে গিয়ে তারপর শটস খেলতেছেন, তখন ওই সময়টাতে আপনার কি হয়, বলটা যখন আপনার ক্লোজ আছে, তখন ওই সময়ে আপনার চোখের সামনে একটা কি হয়ে যায়, বলের উপর একটা ভাইব্রেশন তৈরি হয়ে যায়, একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে যায়। তার মানে আপনি যে ফোকাসে বলটাকে রাখছেন চোখের উপরে, সেটা যখন হচ্ছে আপনি আপ ডাউন করছেন, তখন এখানে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে যায়। ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে যাওয়ার কারণে বলটা কোথায় যেখানে পড়ছে সেখানে আপনার জাজমেন্টে অথবা হচ্ছে যে বলটাকে সিলেক্ট করে আপনি শর্টস খেলার সময় আপনার একটা প্রবলেম হয়ে যায়। এটা হচ্ছে যে এক নাম্বার। সেকেন্ড হচ্ছে যে আপনি যখন ফ্রিকোয়েন্সি হয়ে গেল, তখন আপনি যখন শর্টস খেলতে যাচ্ছেন, আপনার স্ট্যান্সে আছেন, স্ট্যান্সে থেকে আপনি যখন কি করলেন, একটু উপরে উঠে গেলেন, তখন একটা ফ্রিকোয়েন্সি তৈরি হলে আপনি বলের জাজমেন্টটার উপরে, বলটা যেখানে পড়ছে সেখানে জাজমেন্ট করে খেলার জন্য একটা প্রবলেম তৈরি হলো। সেকেন্ড হচ্ছে যখন আপনি শর্টস খেলতে যাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে আপনি কি করতেছেন, অনেক সময় ফুটওয়ার্ক বড় করে নিচ্ছেন। ফুটওয়ার্ক যখনই আপনি বড় নিয়ে নিচ্ছেন, তখন সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আপনার আপনার বডিতে অনেকগুলো শর্টস এবং বডি সুইংটা এবং ব্যাট সুইংটা একটু কমে যাচ্ছে। তারপর হচ্ছে যে আপনি যখন উঠে গেলেন, উঠে যাওয়ার পরে আপনি যখন শর্টস খেলতেছেন, তখন আপনার ফুটওয়ার্ক দেখা গেছে আপনার স্ট্রেটে অফ স্টাম্পের একটা বল যখন আপনি স্ট্রেটে বিগ শর্টস খেলবেন, তখন সেই ক্ষেত্রে কি হয়, আপনি উঠে তো গেলেন, একটা প্রবলেম হইলো। তারপর বড় ফুটওয়ার্ক নিয়ে সেখানে একটু সুইং কমে গেল। আবার অনেক সময় ছোট ফুটওয়ার্ক নিলেন, কিন্তু আপনার যেখানে ফুটওয়ার্কটা রাখার কথা ছিল, অফ স্টাম্পের বল খেলার জন্য সাধারণত আপনি লেগ স্টাম্পে আপনার হচ্ছে ফুটওয়ার্কটা রাখলে আপনার ওপেন একটা প্লেস শর্টস খেলার জন্য প্রপারলি করার জন্য একটা জায়গা আপনাকে রেখে তারপর হচ্ছে আপনি কি করতে হবে, ফুটওয়ার্ক সেট করতে হবে। এখন যদি আপনি অফ স্টাম্পের একটা বল খেলার জন্য যদি আপনি লেগের ফোর্থ স্টাম্পে যদি আপনি ফুটওয়ার্ক সেট করে যদি খেলেন,
তখন সেই ক্ষেত্রে আপনার ব্যাট ক্রসে চলে যাবে। আর একটা হচ্ছে যে আপনার বলের উপরে হেড পজিশন এবং হচ্ছে যে হ্যান্ড সুইং, ব্যাটের যে প্লেসমেন্টটা, ব্যাট যে চালানোর প্লেসমেন্টটা, সেটা কি হয়ে যাবে না, সেটা অ্যাকুরেটলি হবে না। এই তো এখন এতক্ষণ তো প্রবলেমের কথা বললাম, এখন এটা সমাধানের কি উপায়? সমাধানের একটা উপায়, সেটা হচ্ছে যে আপনি যখন স্ট্যান্স করতেছেন, যে স্ট্যান্সে আপনি থাকতেছেন, যেটা আপনার হ্যাবিচুয়েটেড আপনি স্ট্যান্স করে, তো সেই স্ট্যান্সের সাথে প্রথমেই হচ্ছে যে আপনি কি করবেন, যে স্ট্যান্স আছে সেই স্ট্যান্সের থেকে আপনার কি হবে, ফুটওয়ার্ক চেঞ্জ হবে। ফুটওয়ার্ক আপনি কম নেবেন বেশি নেবেন সেটা নেবেন, নেওয়ার পরে আপনি ওইখান থেকে আপনার হেড পজিশন অথবা বডি কি হবে না, আপনার আপ অথবা ডাউন হবে না। আপনার সেই ক্ষেত্রে কি থাকবে, বডি স্ট্যান্স, আপনি যে স্ট্যান্সে বডিটা রাখছেন ওই স্ট্যান্সে আপনার বডি হেড পজিশন থাকবে। জাস্ট হচ্ছে যে আপনার কি হবে, ফুটওয়ার্কটা চেঞ্জ হবে। এবং ফুটওয়ার্ক চেঞ্জ হবে আপনার যদি হেড পজিশন এবং হচ্ছে যে আপনার বডি যে কন্ডিশনে আছে সেখানে থাকবে। জাস্ট আপনি স্ট্যান্সে যে এই কন্ডিশন, আমি স্ট্যান্সে এই কন্ডিশনে থাকি, এই যে আমি একটু ওপেন হয়ে খেলি সবসময়, ক্যাপ্টেনিস বলে অথবা ডিউস বলে আমি হালকা একটু ওপেন হয়ে খেলি। এই তো এইখানে খেললে কি হয়, আমি যে কন্ডিশনে থাকি ঠিক এইখান থেকে আমার ফুটওয়ার্ক চেঞ্জ করে আমি ফুটওয়ার্ক চেঞ্জ করে কি করি, আমি ফুটওয়ার্ক চেঞ্জ করে হচ্ছে যে শর্টস খেলি। এই ফুটওয়ার্ক চেঞ্জ করে আমি শর্টস খেলি। এই তো প্রথম হচ্ছে যে আপনার স্ট্যান্সে আপনাকে থাকতে হবে। স্ট্যান্সে থেকে বডি এবং হেড পজিশন, এই আপার লেভেলের কোনো মুভমেন্ট হবে না, জাস্ট হচ্ছে লোয়ার লেভেলে ফুটের জাস্ট হচ্ছে যে মুভমেন্টটা হবে। শর্টস খেলার জন্য বল সিলেকশন করে আপনি ফুটটা ওখানে সেট করবেন, সেট করে হচ্ছে যে তারপর আপনি শর্টস খেলবেন। তো এটা যখন খেলবেন তখন আপনার সামনে যে বলটা আসতেছে সেটা সিলেকশনটা আপনার ভালো করতে পারবেন। একই সাথে আপনার কি হবে না, এই বলের উপরে যে একটা ফ্রিকোয়েন্সি চোখের মধ্যে তৈরি হওয়া, সেটা হচ্ছে যে হবে না। এবং হচ্ছে যে আপনি কি হবে, ওই স্টেবল এই আপার লেভেলে আপার পার্টে যদি হচ্ছে যে হেড পজিশন এবং চোখের উপরে কোনো ফ্রিকোয়েন্সি তৈরি না হয়, তাহলে আপনি শর্ট সিলেকশনটা এবং যে কোনো ধরনের বল সিলেকশনের ক্ষেত্রে আপনি খুব ভালোভাবে এটা সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে যে আপনার যে স্ট্যান্সে আছেন ওই স্ট্যান্সে আপনি ফুটওয়ার্ক চেঞ্জ করলেন। এখন বিগ শটস খেলার ক্ষেত্রে যখন ফুটওয়ার্ক চেঞ্জ করবেন, মনে রাখবেন একটু ছোট করে ফুটওয়ার্ক নেবেন। আর হচ্ছে যে শর্টস খেলার জন্য হচ্ছে যে সামনে একটা পর্যাপ্ত জায়গা রাখবেন, জায়গা রেখে তারপর হচ্ছে ফুটওয়ার্ক। যেমন আমি অফ স্টাম্পের একটা বল খেলতে গেলে আমার লেগ স্টাম্পে হচ্ছে যে ফুটওয়ার্কটা সেট করলে, আমি যদি লেগ স্টাম্পে স্ট্যান্স করি এবং লেগ স্টাম্পে যদি ফ্রন্ট ফুটটা যদি লেগ স্টাম্প বরাবর যদি হচ্ছে যে আমি যদি সেট করি, তখন সেই ক্ষেত্রে ফোর্থ স্টাম্প অথবা হচ্ছে অফ স্টাম্প অথবা মিডিল স্টাম্প যে কোনো ধরনের স্টাম্পে বল খেলার জন্য আমি কি একটু ওপেন রাখতে হবে। ওপেন রাখার পরে আমি যে সবসময় একটা জিনিস সাজেস্ট করি, সেটা হচ্ছে যে আপনার সামনে যেমন হচ্ছে যে শর্টস খেলার জন্য একটা প্লেস ওপেন রাখবেন, একই সাথে হচ্ছে যে ওই ওপেন প্লেস তো রাখলেনই, রাখার পরে আপনি একটু সামনে থেকে শর্টসটা খেলার চেষ্টা করবেন। মানে ব্যাটের ফেসটাকে একটু ওপেন করে জাস্ট হচ্ছে শর্টসটা, কোনো ধরনের বিগ শর্টস খেলার জন্য ব্যাট ফেসটাকে একটু ওপেন করে যখন খেলবেন, তখন বলের ফেসটা আপনি হচ্ছে যে প্রপারলি ইউজ করতে পারবেন। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে যে আপনার স্ট্যান্সটা যখন আপনি একটু ছোট করে নেবেন, তখন সেই ক্ষেত্রে আপনি পাওয়ারটা প্রপারলি হচ্ছে যে অ্যাপ্লাই করতে, পাওয়ারটা হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রবলেমটা সলভের জন্য কি করতে হবে, আপনার স্ট্যান্সে প্রথমে হচ্ছে কি, স্ট্যান্সে যেটা নিছেন এই স্ট্যান্সে থাকতে হবে, জাস্ট ফুটওয়ার্কটা চেঞ্জ হবে। বড় শটস খেলার জন্য কি হবে, আপনার সামনে একটা জায়গা রাখতে হবে, সামনে জায়গাটা হচ্ছে যে ওপেন রাখতে হবে, যাতে আপনার ওপেন হচ্ছে যে শর্টস খেলতে পারেন, জাস্ট রেখে ওপেনলি শর্টস খেলতে পারেন। আর একই সাথে হচ্ছে যে আপনার ফুটওয়ার্কটা একটু ছোট হবে আর বলটাকে একটু সামনে থেকে খেলবেন। কি হবে, ব্যাটের ফেসটা যখন আপনি ওপেন করে দিবেন, ফেসটা যখন ওপেন করে খেলবেন, তখন আপনি বলের ফেসটাকে হচ্ছে যে প্রপারলি ইউজ করতে আপনি অনেক বড় বড় ছয় মারতে পারবেন এবং হচ্ছে যে অনেক বড় বড় শর্টস হচ্ছে যে খেলতে পারবেন। আপনি এইখান থেকে দেখেন, যদি এখন আপনার কোশ্চেন আসতে পারে শুধু আপনি মিডল স্টাম্প, অফ স্টাম্প বা ফোর্থ স্টাম্পে যদি বলগুলো খেলার জন্য আপনি ছোট ফুটওয়ার্ক নিয়ে সামনে জায়গা রেখে সামনে থেকে সামনে থেকে শর্টস খেললেন, সামনে থেকে শর্টস খেললেন, সামনে থেকে শর্টস খেললেন। এখন লেগ স্টাম্পে যদি কোনো বল আসে, ইউকার লেন্থের হোক, ফুল লেন্থের অথবা শর্ট বল, তখন সেই ক্ষেত্রে আপনি কিভাবে খেলবেন, তখন সেই ক্ষেত্রে আরামসে আপনি কি করবেন, আপনার স্ট্যান্স আছে জাস্ট হচ্ছে লেগ স্টাম্পের ফোর্থ স্টাম্প বিবেচনা করে আপনি ওইখান থেকে তারপর হচ্ছে যে এইখান থেকে কি করবেন, শর্টস খেলবেন। এইখান থেকে সামনে থেকে কি করবেন, শর্টস খেলবেন। এই
আসবে, এখান থেকে হচ্ছে যে সামনের দিকে এই সামনের দিকে শর্টস খেলে দিবেন। এখন হচ্ছে যে শুধু যেই কোনো ধরনের শর্টস আপনি খেলার জন্য, সেটা হচ্ছে যে আপনার যদি বিগ শর্টস খেলার জন্য পুল শট হোক, আপনার স্কোয়ার কাট হোক, তার মানে হচ্ছে যে আপনাকে কি করতে হবে, স্টেবল ফুটওয়ার্ক স্ট্যান্সে থাকতে হবে। জাস্ট ফুটওয়ার্কটা চেঞ্জ হবে, আপনার বডির আপার লেভেল, দ্যাট মিনস আপনার হেড পজিশন এবং শোল্ডার, এটা হচ্ছে যে কোনো কি হবে না, এই জাস্ট শেকিং হবে না। আপনার শেকিং যদি না হয়, আপনি যদি জাস্ট হচ্ছে যে স্টেবল যদি স্ট্যান্সে থেকে জাস্ট ফুটওয়ার্কটা চেঞ্জ করে সামনে একটু জায়গা রেখে এবং সামনে থেকে যদি শর্টসটা খেলেন, তাহলে আপনার এখান থেকে অনেক ভালো রেজাল্ট আসবে। আপনার সামনে ফ্রিকোয়েন্সি তৈরি হবে না। আপনার হচ্ছে যে শর্ট সিলেকশনের ক্ষেত্রে বলের উপর লাইন লেন্থ ইউজ করে, সেটা হচ্ছে যে ধরেন একটা বল অফ স্টাম্পে অথবা পোস্ট স্টাম্প বাউন্স আসছে, আপনি লেগ স্টাম্পে জাস্ট ছোট করে একটু ফুটওয়ার্ক নিলেন, দেন ওপেন থাকলে এখানে আসলো, আপনার হচ্ছে যে আপনার দেখেন স্কোয়ার কাট খেলে দিলেন, স্কোয়ার কাট আরামসে স্কোয়ার কাট কি খেলে দিলেন। একই সাথে যদি বিগ শটস খেলতে চান, তাহলে ছোট করে ফুটওয়ার্ক নেবেন, নিয়ে আপনার জাস্ট হচ্ছে যে সামনে একটা জায়গা রাখবেন, রেখে দেখেন এইখান থেকে হচ্ছে যাতে ফ্রিলি খেলতে পারেন। আপনার আপার লেভেলের কোনো ফ্রিকোয়েন্সি তৈরি হবে না। শর্ট বল পাইলেন, আপনার আরাম এখান থেকে শর্টস খেলে দিলেন, এই জাস্ট খেলে দিলেন, অনেক বড় ছয় হবে। আপনি এইখান থেকে খেলে দিবেন, বড় ছয় হবে। এই একই সাথে যদি আপনি একটু ওপেন থাকলেন, ছোট ফুটওয়ার্কের মধ্যে বল আসলো, আপনি হচ্ছে যে সুন্দরভাবে ফুল শট খেলে দিলেন। দেখেন এখান থেকে এসে যখন আপনি গ্রাউন্ডে খেলতে চাচ্ছেন, গ্রাউন্ডে খেলে দিতে পারবেন, আরামসে গ্রাউন্ডে খেলে দিতে পারবেন। তখন এই ক্ষেত্রে আপনার এই হিপের একটু পাওয়ারটা হচ্ছে যে আপনি পুল শটের ক্ষেত্রে একটু নিচে খেলেন, হুক শট খেলেন, আপনাকে এই হিপের পাওয়ারটা হচ্ছে যে ইউজ করতে হবে। এই এটা হিপের পাওয়ার ইউজ করার জন্য পুল শট এবং হুক শট, এই দুইটার ক্ষেত্রে আমার একটা ভিডিও আছে, যেখানে হচ্ছে যে আমি বলেছিলাম যে আপনারা পাওয়ারফুল হচ্ছে যে ফুল শট এবং হুক শট কিভাবে খেলবেন, এটার উপর হচ্ছে যে আমার ওই ভিডিওতে আমি ডিটেলস বলেছি। তো আপনি জাস্ট স্ট্যান্সে থাকবেন, ফুটওয়ার্কটা জাস্ট চেঞ্জ করবেন, যে কোনো ধরনের বল আসবে সেটা হচ্ছে যে খেলবেন। আর যদি হুক শট খেলতে চান, তাহলে একটু ব্যাটের ফেসটা কি করতে হবে, আকাশের দিকে একটু কি করতে হবে, ওপেন করে দিতে হবে। এই আসবেন, ওপেন করে দিয়ে এই ওপেন করে দিয়ে এইখান থেকে যদি খেলতে চান, এইখান থেকে যদি খেলতে চান, তাহলে একটু এইখান থেকে এসে শর্টসটা খেলে দিয়ে আপনি ক্লোজ করে দিবেন। এই তো আশা করি আপনাদের শর্টস খেলার জন্য হচ্ছে যে প্রবলেমটা আপনার ফেস করেন, এবং প্রবলেম হওয়ার পরে আমি যে জিনিসটা আলোচনা করছি, তো এইটা যদি আপনারা ফলো করে যে ব্যাটিং করেন, তাহলে আশা করি আপনাদের হচ্ছে যে আপনার যে কোনো ধরনের ক্রিকেটে আপনি হচ্ছে যে অনেক সুন্দর কনফিডেন্ট ব্যাটিং করতে পারবেন এবং ভালো ভালো শর্টস খেলতে পারবেন, এবং আপনার হচ্ছে যে শর্ট সিলেকশন আপনার অনেক ভালো হবে। একই সাথে হচ্ছে যে আপনি ভালো রান করতে পারবেন, এবং সেটার থেকে আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আশা করি আপনার যদি এই পরামর্শটা যদি ভালো লাগে, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।